করি বা করব, সব কিছুরই হিসাব আমরা না জানলেও সবার মালিক যে একজন আছেন, যিনি দিন ও রাত করছেন, তিনি সব সর্বদা ফলো করছেন এবং তার হিসাব পর্যন্ত রাখছেন। তবে তার জন্যে সবার কাছে মনে হয় যে আমরা এর ফল কিছুই পাব না, কিন্তু সময় নির্ধারিত সর্বদা। এবার কথা হলো, আমরা তো মানুষ, আর মানুষ হওয়ার কারণে আমাদের স্মরণ রাখা উচিত যে সব কিছুরই করার আগে ভেবে চিন্তে করা একান্ত উচিত। তবু কেন আমরা করার আগে সব ভুলে সেই সময় হুটপাট করে ফেলি যে কোনো কর্ম করার সময়? এর কারণ, প্রভু জগতে সব মানুষের মধ্যে এক শক্তিশালী ক্ষমতা দিয়েছেন, যাকে দেখা যায় না, অথচ আমরা সর্বদা তার ইশারায় সব ধরনের কর্ম করে ফেলি। সেই অদৃশ্য অঙ্গের নাম হলো মন। সর্ব কাজে সে আমাদেরকে সাহায্য করেন, কিন্তু এর ছাড়াও প্রভু আমাদের মানুষের মধ্যে আরও বড় শক্তি দিয়েছেন, তা হলো প্রত্যেক মানব জাতির বিবেক বুদ্ধি, যার সাহায্য নিতে হলে মানুষকে ওই অনন্তের স্মরণে দিনে দুবার অনেক কাজের মাধ্যমেও যেতে হবে। তা হলো রাতে শোয়ার সময় এবং ভোরে ঘুম থেকে ওঠার পর বা বিছানায়, তারপর যতটা সময় আছে বা ক্ষমতা আছে, যে যেইভাবেই ভক্তি করুক সেইভাবেই তাকে ডাকা এবং তার স্মরণে যাওয়া একান্ত উচিত। এবার বিবেক মানেই মানুষের অন্তরের জ্ঞান, মানে মানুষ যদি একবার বুদ্ধি করে নিজের করা কাজগুলোর প্রতি বিবেক খরচ করেন, তবে আর আশা করা যায় নিজের কর্ম নিজেই ভুল করা থেকে বেঁচে যেতে পারবেন। যেমন রাগে যে কোনো কাজ ঝটপট করা উচিত নয়, এবং অহংকার কোনো কাজেই কোনো মতেই কোনো বিষয়ই করা উচিত নয়। অহংকার দু প্রকারের আছে। অহংকার একটি হলো নিজেকে পড়াশোনার মাধ্যমে বা যে কোনো একটা জিনিস কারোর সঙ্গে ভালো কাজে কম্পিটিশন করা, সে ক্ষেত্রে ঠিক আছে, নচেত অহংকার খুবই খারাপ জিনিস। এর সাথে হিংসা না করা ইত্যাদি এমনই অনেক কুকর্ম আছে যেগুলো আমরা বিবেকহীন হয়ে করে ভুল কর্মে ফেঁসে যাই। এবার কথা হলো, এসব তো ঈশ্বরই দিয়েছেন আমাদের মধ্যে, তবুও কেন এগুলো কুকর্ম হয়ে থাকে? দেখুন বন্ধুরা, এসব তো নিশ্চয়ই কোনো মানুষেরই জ্ঞান হেতু করবেন না। তবে কেন মানুষেরই দ্বারা এই সব ভুল কর্মগুলো হচ্ছে বা আমরা করছি? একমাত্র যখন একজন মানুষ শিশু কারণ অবস্থায় থাকে, তখনই তার গুরুজনদের সত্য এবং ন্যায় পথে চলার উপদেশ দেখার কর্ম যদি শিখায়,
বা প্রদান করেন, তবে সেই ব্যক্তি বড় হয়েও তার ব্যক্তিত্ব বদলান না। তার কারণেই বলা হয়, মাটি যখন কাঁচা থাকে তখনই তার ধরনকে সুন্দর আকৃতি দেওয়া উচিত। মানুষ 3 প্রকারের ব্যক্তিত্ব নিয়ে জন্মায়।